এতক্ষণ আপনাদেরকে যে ডিভাইসটির কথা বললাম, স্ক্রিনের সামনে আপনারা ডিভাইসটিকে দেখতে পারতেন। এই ডিভাইসটির মাধ্যমে সাধারণত এই কাজগুলি হয়ে থাকে। ডিভাইসটির আকার খুবই ছোট। এই ডিভাইসটিকে রুমের যে কোনো স্থানে কিন্তু খুব সহজে লাগিয়ে রাখতে পারবেন। ডিভাইসটির এই পাশে দেখুন 220 ভোল্ট লেখা রয়েছে, অর্থাৎ এই কেবলটাতে 220 ভোল্টের লাইন দিতে হবে। সরাসরি 220 ভোল্টের সঙ্গে এই কেবল দুটি গিয়ে লাগবে। এই পাশে দেখতে পাচ্ছেন বাতির চিহ্ন করে দেওয়া রয়েছে, অর্থাৎ এই পাশের যে দুটি কেবল রয়েছে এই কেবলটির সঙ্গে একটি হোল্ডার লাগিয়ে নিতে হবে। সেই হোল্ডারটির সঙ্গে আমরা এলইডি বাল্ব অথবা এনার্জি বাল্ব লাগিয়ে রাখতে পারবো। ডিভাইসটির সামনের অংশে খুব সুন্দর একটি সেন্সর দেখতে পাচ্ছেন আপনারা। এই সেন্সরটাকে বলা হয় পিআইআর মোশন সেন্সর। এখন ডিভাইসটির এই অংশে দেখতে পাচ্ছেন একটি এলইডি বাল্বের চিহ্ন করে দেওয়া রয়েছে। সেই চিহ্নের সাথে যে দুটি কেবল থাকবে সেই দুটি কেবলের সাথে একটি হোল্ডার লাগিয়ে নিতে হবে। যে হোল্ডারটাতে আমরা এলইডি বাল্ব বা এনার্জি বাল্ব লাগিয়ে রাখবো, যেটা মোশন হওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে উঠবে। হোল্ডারটির সঙ্গে দুটি কেবল আমরা লাগিয়ে নিচ্ছি। হোল্ডারটিকে কেবলের সাথে খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এবার এটাকে পরীক্ষা করে দেখানোর জন্য একটি এলইডি বাল্ব হোল্ডারটির সাথে লাগিয়ে নিচ্ছি। এবার আমরা এটা পরীক্ষা করে দেখব আমাদের তৈরিকৃত এই ডিভাইসটি কিভাবে কাজ করবে। এটা যাতে সঠিকভাবে কাজ করে, যার কারণে সেন্সরের অংশটিকে আমি ওই পাশে রাখলাম। আসুন এবার পরীক্ষা করে দেখি। দেখতে পারলেন আমি হাতটিকে ওই পাশে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেন্সরটি খুব সুন্দরভাবে কিন্তু কাজ করলো। এবার আমি এটাকে অন্ধকারে দেখিয়ে দিচ্ছি। অনেকেই জানতে চেয়েছিলেন অন্ধকারে এটা কাজ করে কিনা। তাদের উদ্দেশ্যে অন্ধকারে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি কাজ করে কিনা। তো দেখতে পারলেন হাত এখানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেন্সরটি কিন্তু ডিটেক্ট করে নিল যে রুমের ভেতরে কেউ রয়েছে। তাই আমাদের হোল্ডারে লাগানো এলইডি বাল্বটি কিন্তু জ্বলে উঠলো। আমি হাতটাকে এই পাশে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন সেন্সরটি খুব সুন্দরভাবে কিন্তু অন্ধকারে ডিটেক্ট করতেছে যে রুমের ভেতরে কেউ আছে। বন্ধুরা, এখন আমরা এই ডিভাইসটিকে টেস্ট করে দেখব। ডিভাইসটিকে আমি আমার রুমে লাগিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের রুমের যে সুইচটি রয়েছে এই সুইচটির মাধ্যমে ডিভাইসটি অন অফ হয়। অর্থাৎ এই ডিভাইসে আমি প্রথমে আপনাদেরকে যে কেবল দুটি দেখালাম, লাল কালো যে তার দুটি রয়েছে নিউট্রাল এবং ফেজ, তো ফেজ টার্মিনালের সঙ্গে আমি সুইচিং করেছি। অর্থাৎ যখন এই সুইচটি অফ করে দেব তখন এই সম্পূর্ণ ডিভাইসটিতেই কিন্তু যে ভোল্টেজ যাবে, অর্থাৎ সম্পূর্ণ ডিভাইসটি অফ অবস্থায় থাকবে। চাইলে ডিভাইসটি অন অফ অবস্থাতেও রাখতে পারে। তো এটা আমি এখন অন করে রাখতেছি। তো অন করলাম, অন করার সঙ্গে সঙ্গে যেহেতু রুমের ভিতরে আমি নড়াচড়া করছি, যার কারণে ডিভাইসটি কিন্তু অন অবস্থায় রয়েছে। এখন আমি যদি রুমের বাইরে চলে যাই তাহলে দেখুন কি হয়। রুমের বাইরে চলে যাওয়ার পরবর্তীতে দেখবেন কিছুক্ষণের মধ্যে অটোমেটিকলি যখন দেখবে রুমের ভিতর কেউ নেই তখন অটোমেটিকলি বাল্বটি কিন্তু নিভে যাবে। আবার তার কিছুক্ষণ পর আমি রুমের ভিতর আসার সঙ্গে সঙ্গে দেখবেন এই বাল্বটি কিন্তু জ্বলে উঠবে। এটা আমি আপনাদেরকে এখন পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি। তো আমি রুমের যে সুইচটি রয়েছে সুইচটি কিন্তু ধোয়াই থাকলো। আমি বাইরে চলে যাচ্ছি। তো বাইরে যাওয়ার দেখবেন 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই এই বাল্বটি কিন্তু অটোমেটিকভাবে নিভে যাবে। আমি এখন যাচ্ছি। বন্ধুরা, দেখতে পারলেন রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই বাতিটি কিন্তু অটোমেটিকভাবে কিন্তু জ্বলে উঠলো। তো এই ডিভাইসটি এইভাবে কাজ করবে। এটা চাইলে আপনারা বিভিন্ন স্থানেই কিন্তু লাগিয়ে রাখতে পারেন, যা ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এই ডিভাইসটি যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে বা কেউ ক্রয় করে নিতে চান তাহলে স্ক্রিনের এখানে দেখতে পাচ্ছেন একটি ফোন নাম্বার। এটা আমার ফোন নাম্বার। সকাল 10টা থেকে রাত্রি 8টার ভিতরে আপনারা ফোন দিয়ে বাংলাদেশের যে কোনো স্থান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন। এই ডিভাইসটি আমি আপনাদের কাছে পাঠিয়ে দেব। ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে 400 টাকা। অর্থাৎ 400 টাকা কেউ বিকাশের মাধ্যমে আমাকে পেমেন্ট করে দেবেন, আমি আপনাকে এই ডিভাইসটি পাঠিয়ে দেব। সেখান থেকে আপনারা কুরিয়ার চার্জটি দিয়ে ডিভাইসটি তুলে নিতে পারবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।